সাবির চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে বলল, ইয়াহিয়া বুট্টু ঠিক যে দোষে বাবার গালি খায়, ইসলামের নবীও ঠিক একই দোষী। কিন্তু বাবা ইয়াহিয়া বুট্টুকে রোজ গালিগালাজ দেয়। ইসলামের নবীর জন্য তিনি একেবারে দিওয়ানা। আর আশেকে রাসূল, বিহারে রাসূল, একই বলে অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা। সাজিদ সাবিরের দিকে তাকালো। সে তাকানোয় এক ধরনের বিস্ময় আছে। কোনো ছেলে তার বাবাকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারে দেখে সাজিদ হয়তো অবাকই হয়েছে। সাজিদ বলল, আমি ঠিক বুঝলাম না, তুই কি বুঝাতে চাচ্ছিস? ইয়াহিয়া বুট্টু ইসলামের নবী সব গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। ব্যাপারটি স্পষ্ট করার জন্য নড়েচড়ে বসলো সাবির। বলল, সাজিদ, তুই তো 1971 সালের ঘটনা জানিস, তাই না? ইয়াহিয়া বুট্টু বাঙালিদের উপরে যে পাশবিকতা চালিয়েছিল সেটিও নিশ্চয় জানিস। বাঙালির কি কোনো অপরাধ ছিল এতে? না। ঠিক একইভাবে বনু কুরাইজার উপরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল তোদের নবী, অথচ বনু কুরাইজা গোষ্ঠীর কোনো অপরাধ ছিল না। অপরাধ কি ছিল জানিস? সাজিদ বলল, বল শুনি। বনু কুরাইজা গোষ্ঠীর অপরাধ ছিল মুহাম্মদকে যখন মক্কার কুরাইশরা স্বদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন মদিনার এই বনু কুরাইজা সহ অন্যান্য ইহুদি গোষ্ঠী মুহাম্মদকে মদিনায় আশ্রয় করেছিল। এরপর বনু কুরাইজা মুহাম্মদকে নেতা নির্ধারণ করেছিল। তারপর বনু কুরাইজারা সংখ্যালঘু ছিল। সাবির থামল। চায়ে চুমুক দিয়ে সাজিদ বলল, আর কিছু? এভাবে নিরপরাধ একটি জাতিকে উচ্ছেদ করা কোনো বিবেকবান লোক সহ্য করতে পারে? সাজিদ বলল, একদমই না, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। হঠাৎ পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলো কেউ একজন। পাশ ঘুরোতে দেখলাম বিমলদা। বিমলদা হচ্ছে আমাদের ডিবেট ক্লাবের সেক্রেটারি। তিনি খুবই ভালো মানুষ, কিন্তু একটাই দোষ, ধর্মবিরোধী। এর জন্য বিমলদাকে আমি কিছুটা অপছন্দ করি। আমি কেন যেন ধর্মবিরোধী লোকগুলোকে একদম সহ্য করতে পারি না। এই যেমন সাবির আমার ক্লাসমেট, অথচ ওর কাছ থেকে পালিয়ে থাকতে পারলেই যেন বাঁচি। কিন্তু সাজিদের উঠা বসা মেলামেশা সব এদের সাথেই। ওর কথা হচ্ছে জগতের সবার মতামতকে শুনতে হয়, বুঝতে হয়। আমি বাপু এত মতামত শোনার পক্ষে না। বিমলদা আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, ইচ্ছে করে শালিক হতে নীল আকাশের কোলে, ইচ্ছে করে ধুলোয় লুটাই আমার মায়ের বলে, ইচ্ছে করে মেঘের দেশে বৃষ্টি হতে ফের, যখন তখন হারিয়ে যাবার ইচ্ছে আমার ডের। এটি আমার লেখা কবিতার একটি অংশ। বিমলদার মুখে এটি প্রায়ই শুনি। বিপ্লবদা এবং বিমলদা আমার কবিতার একনিষ্ঠ ভক্ত। কবিতার এই লাইনগুলো আবৃত্তি করে বিমলদা বলল, কি ব্যাপার, কবিদের সভা হচ্ছে নাকি এখানে? আমাকে ছাড়া টিএসসিতে কোনো কবিতার আড্ডা হতে দেওয়া চলবে না, এজন্য আজকে হরতাল। তার কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। আমাদের সাথে সাথে আলম ভাইও হেসে বললেন, বিমলদা খুবই মজার লোক, মানুষকে হাসাতে পারার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। সাবির বলল, না দাদা, এখানে কবিতার সভা হচ্ছে না, ধর্ম নিয়ে আলাপ হচ্ছে। বিমলদা বলে উঠল, ওম শান্তি, ওম শান্তি। বিমলদা এটি টিটকারি করে বলল নাকি মজা করে বলল ঠিক বুঝলাম না। বিমলদা আবার বলল, তার ধর্মের কোন অংশটি নিয়ে আলাপ হচ্ছে? রামের লঙ্কা জয়, নাকি যীশু খ্রিস্টের মরেও বেঁচে যাওয়া, অথবা মোহাম্মদের ধর্মযুদ্ধ, কোনটা? আমি আর সাজিদ চুপ করে আছি। সাবির বলল, দাদা, ইসলামের নবী শান্তি প্রতিষ্ঠার নাম করে যে নিরপরাধ বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যা করেছিল এটি নিয়েই বলছি। ও আচ্ছা, বনু কুরাইজা নিরপরাধ তো ছিলই, তাদের গোত্রের সকল পুরুষকেই হত্যা করেছিলেন দয়ার নবী। শুধু তাই না, বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যা করার আগে দয়ার নবীকে মদিনায় আশ্রয় দেওয়া আরও 2 ইহুদি সম্প্রদায় বনু কাইনুকা এবং বনু নাজিরকেও তিনি মদিনা থেকে বের করে দেন, অথচ তিনি নাকি স্রষ্টার কাছ থেকে রহমত স্বরূপ এই ধরাধামে অবতরণ করেছেন। না, আর চুপ থাকা যাচ্ছে না। দুজনের টিটকারি আর উপহাস আমার গা জ্বলে যাচ্ছে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, সাজিদ আমাকে ইশারা করে চুপ থাকতে বলল। ইতিমধ্যে বিমলদা তার হাতে থাকা চায়ের কাপে শেষ চুমুকটি দিয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া খোলা আকাশে ফু দিয়ে বিলীন করে দিতে দিতে বলল, কই, আলাপ কি থেমে গেল নাকি? বিমলদার কথা শুনে সাবির সাজিদের দিকে ফিরে বলল, সাজিদ, তোর কি মনে হয় এগুলি মানবতার বিরোধী অপরাধ নয়? অবশ্যই মানবতা বিরোধী অপরাধ। সাজিদের সরল স্বীকারোক্তি। এরপরও কি বলবি তোদের নবী ঠিক কাজ করেছে? এবার সাজিদ চুপ করে গেল। বিমলদা বলল, হি উইল বি ব্যাক উইথ হিজ উইটি লজিক নাও, হা হা হা।
সাজিদ বিমলদার কথায় কর্ণপাত করলো বলে মনে হলো না। সে সাবিরের দিকে তাকিয়ে বলল, সাবির, দেখা যাচ্ছে তুই আমার মতামত শুনে বেশ আগ্রহ দেখাচ্ছিস। যদি ধৈর্য ধরে শোনার মতো অবস্থায় থাকিস তাহলে আমি আমার মতামত তুলে ধরতে পারি। বিমলদা সিগারেটে শেষ টান দিয়ে দূরে ছুঁড়ে মারল শেষ অংশটুকু। এরপর বিদ্রুপের সুরে বলল, শুধু সাবির কেন ব্রো, আমরাও তোমার বক্তব্য শোনার অপেক্ষায় আছি। সাবির বলল, অবশ্যই আমরা শুনতে আগ্রহী। দুজনের আগ্রহ দেখে সাজিদ বলতে আরম্ভ করলো, আচ্ছা বিমলদা, খুব সংক্ষেপে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিমলদা বলল, ধরো তুমি, আমি, আরিফ আর সাবির, আমরা 4 জন মিলে একটি রাষ্ট্র গঠন করলাম। আরো ধরো আমরা এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে তোমাকে নির্বাচিত করলাম, ঠিক আছে? বিমলদা মাথা নেড়ে বললেন, কিয়া বাত হে, আমি রাষ্ট্রপতি হয়ে গেলাম। সে যাই হোক, ধরে নিলাম আমি একজন রাষ্ট্রপতি। তারপর? সাজিদ বলল, এখন তুমি যেহেতু আমাদের ভূখণ্ডের রাষ্ট্রনায়ক, তাহলে আমাদের করণীয় কি? বিমলদার উত্তর, তোদের করণীয় হচ্ছে, তোরা যেহেতু আমাকে নেতা নির্বাচন করেছিস, সেহেতু আমার সিদ্ধান্ত মেনে চলা, আমার তৈরি আইনের প্রতি শ্রদ্ধা করা এবং তা মেনে চলা। তোমার তৈরি আইন মানে? সাজিদের প্রশ্ন। আমার তৈরি আইন মানে হচ্ছে রাষ্ট্রের তৈরি আইন। ও আচ্ছা, সে আইনে রাষ্ট্রদ্রোহিতার কোনো ধারা থাকবে? সাজিদের পাল্টা প্রশ্ন। বিমলদার উত্তর, অবশ্যই থাকবে, থাকতে হবে। কীরকম? কেউ যখন যে রাষ্ট্রে বাস করে সেই রাষ্ট্রের আইন ও সরকার ইত্যাদির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেগুলো কেমন হতে পারে? বিমলদা ভাবতে লাগলো। সাজিদ আবারও বলল, বিমলদা, তুমি চাইলে বাংলাদেশ সংবিধানের সাহায্য নিতে পারো। সাজিদের কথা শুনে হাসি দিল বিমলদা। ঝটপট সমাধান পেয়ে হয়তোবা খুশি হয়েছে। সাথে সাথে গুগল সার্চ করে বিমলদা বাংলাদেশ সংবিধানের দণ্ডবিধির ধারাগুলো পড়া শুরু করলো। দুবার আগাগোড়া চোখ বুলিয়ে এবার রাষ্ট্রদ্রোহিতার বিধান খুঁজে পেল। বিমলদা সরাসরি বাংলাদেশের সংবিধানের নেপাল কোড 1860-এর 121 ধারা থেকে পড়া শুরু করলো। অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি আইনের 121 ধারায় বলা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ পরিচালনা করে অথবা যুদ্ধ পরিচালনার চেষ্টা করে, নতুবা এরকম যুদ্ধ পরিচালনা যদি অন্য পক্ষকে সাহায্য করে, তাহলে সে বা তারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, স্বার্থে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। 121 ধারার ক নম্বর ধরায় আছে, কেউ বাংলাদেশের ভেতরে বা বাইরে 121 ধারায় কোনো অপরাধের ষড়যন্ত্র করলে অথবা বাংলাদেশের কোনো অংশের সার্বভৌমত্ব খর্ব করার ষড়যন্ত্র করলে অথবা অপরাধমূলক শক্তি প্রয়োগ বা প্রদর্শন করে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করলে তার শাস্তি হবে যাবজ্জীবন বা অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 121 নম্বর ধারায় আছে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সৈন্য, অস্ত্র, গোলা বারুদ সংগ্রহ করে, তাহলে সে বা তারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অর্থদণ্ড দণ্ডিত হবে। বিমলদার পড়া শেষে হলে সাজিদ বলল, তাহলে বাংলাদেশ দণ্ডবিধি আইনে রাষ্ট্রদ্রোহিতার জন্য যে শাস্তির কথা উল্লেখ আছে তা এরকম: 1, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে বা করার চেষ্টা করে, এরকম কাজে লিপ্ত কাউকে সাহায্য করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং এর সরকারের উচ্ছেদ কিংবা কোনো অংশের স্বাধীনতা খর্ব করার কোনো ষড়যন্ত্র কেউ যদি করে থাকে, তার শাস্তি যাবজ্জীবন বা অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড। 3 নম্বর, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সৈন্য, অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করে, তাহলে সে বা তারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। বিমলদা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এরকমই তো লেখা। এবার প্রশ্ন করলো সাবির। সে বলল, কিন্তু সাজিদ, তুই হঠাৎ এরকম আইন আদালত নিয়ে বসলি কেন এখানে? আগে আমার কথা শেষ হোক বলে সাজিদ আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা বিমলদা, তুমি এখন আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে? মাথা নাড়ালো বিমলদা। ধরো যদি আমি এবং আরিফ